আপনি বিসেকের ওয়েব পেজে গিয়ে যদি এগুলো দেখেন, আপনি মানে এটা হিউম্যানলি নট পসিবল টু রিমেম্বার সো মেনি রুলস, সো মেনি রেগুলেশনস, সো মেনি ইনস্ট্রাকশনস। এগুলো পরে একজনের পক্ষে বিজনেস করতে যাওয়া ইজ টু ডিফিকাল্ট। রাজনৈতিক প্রভাব আগেও ছিল বা এখনো আছে বলে আপনার কাছে মনে হচ্ছে? এটা তো মানে শুধু মানে স্টক এক্সচেঞ্জ কেন হবে, এটা তো সর্বক্ষেত্রে আছে। ব্যাংক থেকে টাকা নিয়ে গেছে, ঠিক আছে, রাজনৈতিক প্রভাব কাটিয়ে সে বিভিন্নভাবে হয়তো হুমকি ধামকি দিয়ে বা পিস্তল দেখিয়ে টাকা নিয়েছে, এটা একটা দিক। কিন্তু এই স্টক এক্সচেঞ্জে তো এই সুযোগটা নাই, সেখানে স্টক এক্সচেঞ্জে এই সুযোগ নাই। আপনি বিগত আমলে যিনি বিসেকের চেয়ারম্যান, উনি কোথায় এখন? হ্যাঁ, তো মানে এরকম আপনার অবশ্যই। আর আমি ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জের চেয়ে বেশি দায়িত্ব হলো বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, যারা নাকি আইন তৈরি করেন। যদিও ওনারা সাজেশন নেন, ঢাকা স্টক এক্সচেঞ্জের সাজেশন নেন, চিটাগং স্টক এক্সচেঞ্জের সাজেশন নেন, জনগণের কাছে আপনার এগুলো পত্রিকায় দিয়ে ওনাদের নেওয়া হয়, কিন্তু মতামত দেওয়ার মতো তো আপনার থাকতে হবে। এবং আমি আপনারে বলি, আপনি বিসেকের ওয়েব পেজে যান, আপনি এখানে, আমি তো মোটামুটি 3টা বড় আইনের কথা বলেছিলাম, এবং আপনি জানেন যে যারা লর ছাত্র তারা জানে যে একটা এটা হয় পার্লামেন্টে, অ্যাক্ট, অর্ডিন্যান্স, কোড, এইটা পার্লামেন্টে হয়। বাট এর পরবর্তীতে প্রত্যেকটা অ্যাক্টের জন্য আপনার রুলস, বাংলাতে এটারে বলে বিধিমালা, এটা কিন্তু করে আপনার এই যে পার্টিকুলার মিনিস্ট্রি বা ওই মিনিস্ট্রির আন্ডারে যে কমিশন। এরপরে আপনার রুলসের পরে আরেকটা করতে পারে, এটারে বলা হয় প্রবিধান বাংলায়, এটা হলো রেগুলেশন। রেগুলেশনের পরে আপনার যদি আরও কিছু লাগে তখন আপনার অর্ডার, ডাইরেক্টিভ, নোটিফিকেশান। আপনি বিসেকের ওয়েব পেজে গিয়ে যদি এগুলো দেখেন, আপনি মানে এটা হিউম্যানলি নট পসিবল টু রিমেম্বার সো মেনি রুলস, সো মেনি রেগুলেশনস, সো মেনি ইনস্ট্রাকশনস। এগুলো পরে একজনের পক্ষে বিজনেস করতে যাওয়া ইজ টু ডিফিকাল্ট। তো এর জন্য কোনো এক সময়ে আমার কাজিন ডক্টর আকবর আলী খান, তিনি বলতেন যে ওভার রেগুলেশন অনেক সময় আপনার অর্থনৈতিক কর্মকাণ্ডকে আপনার করে দেয়, থামিয়ে দেয়। এত রেগুলেশন, এত রুলস, আসলে আপনার বিবেক যেটা বলে আইনে কিন্তু তাই বলার কথা। এর বাইরে যদি কিছু হয় তাহলে বুঝতে হবে দেয়ার ইজ সামথিং রং। তো আমরা এত রেগুলেশন, রুলস, এগুলোকে আমার মনে হয় এটাও একটা টাস্ক ফোর্সের একটা সাজেশন ছিল, ডিরেগুলেশন। এবং আমি এটা আমার নিজের ইয়েতে শোনা, মাননীয় এখন অর্থমন্ত্রী যিনি, উনিও কিন্তু একই কথা বলেন যে আমাদের এত রেগুলেশন, এত রুলস, এগুলোর দরকার নাই। আপনার যদি মানুষ যদি বিবেক সম্পন্ন হয়, এথিক্যাল চিন্তা করে, চিন্তা করে, তাহলে তো এত কিছু প্রয়োজন নেই। কারণ এটা আবার আরেকটা থিওরি আছে আপনার, অ্যাডাম স্মিথ, যাকে বলা হয় ফাদার অফ ক্যাপিটালিজম। হ্যাঁ, উনি ওয়েলথ অফ নেশন বই লিখেছিলেন 1776 সালে, এবং 1776 সালের ওনার বইয়ের সবচেয়ে যেটা মূল কথা, এটা ছিল লেইসেস ফেয়ার, লেট থিংস বি ফ্রি। বিজনেস, ইকোনমি, এগুলোতে যদি অনেক বেশি আপনার বাইন্ডিং, অনেক বেশি রেগুলেশন, অনেক বেশি আপনি দেন, তাইলে এটা কখনো ফ্লারিশ করবে না। আপনাকে ইন্ডিপেন্ডেন্স দিতে হবে। হ্যাঁ, যে কারণে বাংলাদেশে অনেকেই বলে যে ডুইং বিজনেস ইজ ভেরি টাফ, কারণ কস্ট অফ ডুইং বিজনেস অনেক টাফ।